জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনাল সংস্কার ও আধুনিকায়নের দাবিতে সড়ক অবরোধ করেছে জেলা বাস মালিক ও বাস পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বাস মালিক ও বাস পরিবহন শ্রমিকরা। এ সময় বাস মালিক ও পরিবহন শ্রমিকরা অভিযোগ করেন, জামালপুর থেকে প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোল সহ ময়মনসিংহ রোডে বাস চলাচল করে, কিন্তু টার্মিনালটি জরাজীর্ণ এবং নোংরা হয় চালক, শ্রমিক এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোল সহ ময়মনসিংহ রোডে বাস চলাচল করে, কিন্তু টার্মিনালটি জরাজীর্ণ এবং নোংরা হওয়ায় চালক, শ্রমিক এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। থাকা, খাওয়া এবং টয়লেট না থাকায় চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। আগামী 48 ঘন্টার মধ্যে বাস টার্মিনাল সংস্কার করা না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বাস মালিক সমিতির নেতা ও বাস পরিবহন শ্রমিকরা। আমরা সারাদিন গাড়ি চালানোর পরে গাড়িটা স্ট্যান্ডের ভিতরে রাখার মতো কোনো পরিবেশ নাই, স্ট্যান্ড ভাঙাচোরা। এই বাস স্ট্যান্ডে রাত 3টা বেলা একটা বাথরুম নাই, একটা কল নাই। এই বাস স্ট্যান্ডে গাড়ি হাজার হাজার টাকা দিয়ে গাড়ির চাকা লাগানো, গাড়ির চাকা নষ্ট, একটা লোক রাত্রেবেলা যাইতে পারে রাস্তা। এই স্ট্যান্ডের পরিস্থিতি, স্ট্যান্ড ভালো করুক, নাহলে আমরা যাবো কই। 24-25 অর্থ বছরে আমরা এই আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য আমরা 80 লক্ষ টাকা বরাদ্দ করেছি। মানে আমরা প্ল্যাটফর্ম করে দিব। এটা আমরা মন্ত্রণালয়ে পাঠাইছি অনুমোদনের জন্য। এটা অনুমোদনের পর্যায়ে আছে, আসলে আমরা টেন্ডার দিব, ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করে দিব। এর আগে আমরা জানি সমস্যাগুলো একদিনে হয়নি, এটা বেহাল দশাটা তো একদিনে হয়নি, অনেকদিন যাবত এটা। তবে আমরা চেষ্টা করেছি এই অর্থ বছরে আপনার প্রকল্প বরাদ্দ করার জন্য। আমরা ভবিষ্যতে কিন্তু আপনার গ্র্যাজুয়ালি আমরা পুরো ইয়েটাই আমাদের 24 কোটি টাকার প্ল্যান আছে আমাদের এই বাস টার্মিনাল নিয়ে। কেন পদক্ষেপ নিচ্ছে না আসলে আমাদের জানা নাই। তবে যেহেতু নির্বাহী স্যার এখানে আমাদেরকে বলছেন যে ডিসি সাহেবের সঙ্গে কথা বলে উনি একটা পদক্ষেপ নেবে, আমরা দুই দিনের জন্য মানে 2 দিনের জন্য আমরা এই ধর্মঘট প্রত্যাহার করব। যদি 2 দিনের মধ্যে যদি এটার একটা সুরা না হয়, তাহলে আমরা আবার সেই পুনরায় আবার আমাদের যে মানে টার্মিনাল যে পরিবেশ, এখানে গাড়ি রাখা যাচ্ছে না, পুনরায় গাড়িগুলো রাস্তায় চলে যাবে। এটা আসলে আমাদের যারা আছেন, আপনারা যারা আছেন, আপনারাও জানেন যে এখানে মানে দারুণের কোনো অবস্থা।